ধন্যবাদ। আপনারা জানেন যে সাভার একটি জনবহুল এরিয়া। এখানে প্রায় ৭০-৮০ লক্ষ মানুষ বসবাস করে, যে কারণে আসলে পুরো সাভার উপজেলায় বর্জ্য ম্যানেজমেন্ট আসলে খুবই একটি কঠিন কাজ। আমরা দেখেছি ঢাকা আরিচা মহাসড়কের বিভিন্ন স্থানে দীর্ঘদিন যাবৎ ময়লা ফেলে রাখা হচ্ছে। তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর এই বিষয়টা যখন নজরে আসে, তিনি আমাদেরকে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনকে নির্দেশনা দিয়েছেন এই বর্জ্য ব্যবস্থাপনা করা এবং এটি পরিষ্কার করে সৌন্দর্য বর্জনের ব্যবস্থা করার জন্য। তো সেই কাজ চলমান রয়েছে, এটা একটি চলমান প্রক্রিয়া। একে একে আসলে পুরো সাভার উপজেলার প্রতিটি জায়গায় এরকম করা হবে। তো এখন আমাদের বলিয়ারপুরে কাজ চলমান রয়েছে। আমরা পৌরসভা থেকে একটি ভাগাড় নির্দিষ্ট করেছি এবং একই সাথে রাস্তার অপোজিটে আমরা উপজেলা প্রশাসন থেকে যেখানে ময়লার ভাগাড়টি ছিল সেটি পরিষ্কার করে মাটি ভরাট করে বৃক্ষরোপণ করেছি। তো সেখানে আমরা চিন্তা করেছি যে লাইটিংয়ের ব্যবস্থা করব, আমাদের যে পিলারগুলো আছে সেগুলোর উপর ছোট ছোট লাইটের ব্যবস্থা করব এবং এই যে বিদ্যুৎ খরচটা হবে, এই বিদ্যুৎ খরচটা আমরা সরাসরি উইন্ড মিল থেকে নিব, অর্থাৎ এখানে 2টি উইন্ড মিল বসবে এবং সেখান থেকে আমরা এই নবায়নযোগ্য জ্বালানি দিয়ে আমরা এই লাইটগুলো জ্বালাবো। তো এই কার্যক্রম আসলে চলমান রয়েছে। আমরা আসলে পুরো ঢাকা আরিচা মহাসড়কে এরকম পরিষ্কার পরিচ্ছন্নতার আওতায় নিয়ে আসবো। আরেকটা জিনিস আমি একটু বলতে চাই যে এই যে পৌরসভার যে ময়লার যে ভাগাড়টা এখানে আপনারা ফেলবেন বা ডাম্পিং জোন, ছোট্ট একটি জায়গা, এখান থেকে আসলে বিদ্যুৎ উৎপাদন করবেন কিনা এরকম কোনো পরিকল্পনা আপনাদের মাথায় রয়েছে কিনা বা এরকম কোনো প্রস্তাব আপনারা? জি ধন্যবাদ। আমাদের এই যে ডাম্পিং জোনটা দেখতে পাচ্ছেন পৌরসভার, এর পাশেই আমাদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একটি ডাম্পিং জোন রয়েছে। সরকার সেখানে আসলে বিদ্যুৎ উৎপাদনের জন্য ইতিমধ্যে কাজ চলমান রয়েছে। সেই ফ্যাক্টরি যদি হয়ে যায় সেক্ষেত্রে আমাদের এই যে ময়লাটা আমরা এখানে এসে প্রাইমারিভাবে ফেলবো, পরবর্তীতে সেই স্টেশনেই আমরা ময়লা নিয়ে যেতে পারবো। তো আলাদা করে